আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হচ্ছে ব্যাবিলনের একটা এয়ারড্রপে জয়েন হয়েছিলেন। ব্যাবিলনের যে এয়ারড্রপটা ছিল ওয়েব3-র মধ্যে আপনারা যারা জয়েন হয়েছিলেন, এখানে হচ্ছে আপনাদের সলভের একটা প্রজেক্ট ছিল। এখানে হচ্ছে আপনারা সলভ টোকেন হচ্ছে স্টেক করেছিলেন, সলভ বিটিসি স্টেক করেছিলেন। সো সেই সলভ বিটিসি এখন আপনারা আনস্টেক করতে পারবেন। কীভাবে আনস্টেক করবেন, এটা অফিসিয়ালি না আনঅফিসিয়ালি আমরা এখান থেকে আনস্টেক করতে হবে, কারণ আমাদের এই ইভেন্টটা শেষ। এখানে আর আমাদের মানে ডলারটা রাখা না রাখার এখন কোনো কিছু ডিপেন্ড করে না। আমরা এখান থেকে ডলারটা এখন উইথড্র করে নিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তবে আর একটা জিনিস মনে রাখবেন, এটা অফিসিয়ালি বাইন্যান্সে এই এয়ারড্রপটা শেষ হয়ে গেছে, বাট এটা চলতেছে এখনও। যদি আপনাদের এখানে বিটিসি স্টেক থাকে, সলভ বিটিসি স্টেক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিওয়ার্ড এখান থেকে আসতেই থাকবে। আপনাদের রিওয়ার্ড এখান থেকে কানেক্ট হবে, যতদিন থাকবে ততদিন এখান থেকে থাকবে, কারণ এখান থেকে এখন আনস্টেক অপশন তারা দেয়নি। কিন্তু যেহেতু এটা বাইন্যান্সের 7 দিনের প্রজেক্ট ছিল, বাইন্যান্স থেকে শেষ হয়ে গেছে, সুতরাং আমরা চাইলে এখানে এটা আনস্টেক করতে পারি। এবং এটা আমরা যেহেতু অনেকের কম ডলার থাকে, বিভিন্ন প্রজেক্টে জয়েন হতে হয়। প্রত্যেকটা প্রজেক্টে যদি লং টাইম স্টেক থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন প্রজেক্টে জয়েন হতে পারেন না। সুতরাং আপনাদের কথা বিবেচনা করে এটাকে কীভাবে আনস্টেক করা যায় সেই বিষয়টি হচ্ছে নিয়ে ভিডিওটি করবো। আনস্টেক করে আপনাদেরকে দেখাবে এবং নতুন একটা ব্যাবিলনের নতুন একটা অফার আসতেছে, সেখানে আপনাদের জয়েন হতে হবে। অনেকের ডলার শর্ট থাকে, সুতরাং ডলারটা আপনাদেরকে আমি আনস্টেক করে দেখাবো। দেখেন, আমরা ওই অফারটিতে জয়েন হওয়ার জন্য সেখানে আমরা যেটা স্টেক করেছিলাম সলভ বিটিসি, সেটা কিন্তু যে সলভ বিবিএন আকারে হচ্ছে আপনাদের এখানে আছে। আপনারা প্রত্যেকে হচ্ছে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের মধ্যে আসবেন, যারা হচ্ছে ব্যাবিলনের এই প্রজেক্টটিতে জয়েন ছিলেন। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আপনারা যে সলভ বিটিসি স্টেক করেছিলেন, সেটা এখানে সলভ বিবিএন আকারে হচ্ছে এখানে শো করতেছে। এখন এটা আমরা আনস্টেক করবো কীভাবে? এটা আনস্টেক করার জন্য আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমরা যে এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে হচ্ছে টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা হচ্ছে টেলিগ্রামের সেই লিঙ্কটার মধ্যে যাবেন, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্কের মধ্যে গেলে হচ্ছে আপনারা একটা সোয়াপ লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা হচ্ছে কপি করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পাবেন আজকের জয়েন লিঙ্ক। তো আপনারা আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। দিলে হচ্ছে টেলিগ্রামের যে পোস্টের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে, এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, এই প্যানকেক সোয়েব একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা হচ্ছে আপনারা এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্কটা কপি লিঙ্ক করে লিঙ্কটা প্রথমে হচ্ছে কপি করে নেবেন, ঠিক আছে? এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে হচ্ছে আপনারা যেখানে বাইন্যান্সের মধ্যে চলে আসবেন, ডিসকভার অপশনের মধ্যে চলে যাবেন, তারপরে যে উপরের দিকে ড্যাপস অপশনে যাবেন, ঠিক আছে? যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে বসায়া দিবেন, ঠিক আছে? বসায়া দেওয়ার পরে হচ্ছে যে গোতে ক্লিক করবেন কিবোর্ড থেকে। এটা হচ্ছে আপনাদের ওপেন হয়ে যাবে। আপনাদের যে এখানে কোনো মার্ক টার্ক করতে বলে, ওগুলো আপনারা কনফার্ম করে দিবেন, দিলেই হয়ে যাবে। তো দেখেন, যে এখানে ক্লিক করবেন, আপনাদের সামনে এইরকম চলে আসবে, ঠিক আছে? এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন যে উপরের দিকে নেটওয়ার্ক, এই জায়গায় যদি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় তাহলে কানেক্ট হলো, আর যদি না হয় তাহলে কানেক্ট করে নেবেন। এই নেটওয়ার্কের উপরে তার সাথে ক্লিক করবেন। আর হচ্ছে যে বিএনবি চেইন, এই বিএনবি চেইনের মাঝে হচ্ছে এটা আপনারা বিএনবি চেইনে হচ্ছে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আমার এটা কানেক্ট করা আছে, কানেক্ট করবেন। কানেক্ট করার পর হচ্ছে যে নিচের দিকে দেখতে পারবেন ট্রেড অপশন আছে, নিচের দিকে কর্নারে মার্ক করে দিছি। এই ট্রেড অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ট্রেড অপশনের মধ্যে এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, যেখানে বিএনবি লেখা উপরের দিকে, এই বিএনবি লেখার মাঝে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে যে সার্চ বক্সের মাঝে লিখবেন হচ্ছে সলভ, ঠিক আছে? সলভ লিখে SOLV সলভ লিখবেন। লিখলে দেখতে পারবেন আপনাদের যে সলভ বিবিএন যেটা, যেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দেব, ঠিক আছে? এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা নিচের দিকে আসব, এই যে এই জায়গায় আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে সলভ বিটিসি, এটা হচ্ছে আমরা বিটিসি বিতে নেব, ঠিক আছে? দেখেন বিটিসি বি লিখে সার্চ দেব, দিলে হচ্ছে যে আমাদের বিটিসি বি চলে আসবে, ঠিক আছে? আমরা এটা বিএনবিতেও নিতে পারবো, বিটিসি বিতে নিতে পারবো, চাইলে কিন্তু USDTও বানাতে পারবো। তো আমরা এটা হচ্ছে বিটিসি বিতে নেব। আপনারাও বিটিসি বিতে নেন, কারণ হচ্ছে আমাদের আর একটা প্রজেক্ট আসতেছে ব্যাবিলনে, সেখানে জয়েন হওয়ার জন্য আমাদের বিটিসি লাগবে। তো দেখেন যে আমরা যে বিটিসি বিতে দিলাম, এটা হয়ে গেছে, ঠিক আছে? দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে, যে এই জায়গায় ম্যাক্স অপশন আছে, আপনার এখান থেকে ম্যাক্স অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দিলে দেখেন যেটা ক্যালকুলেশন হয়ে যাবে, আমাদের এই যেখানে ব্যালেন্স চলে আসছে। তো এখন হচ্ছে আপনাদের যেখান থেকে সোয়াপ অপশন আপনারা পেয়ে যাবেন, এখান থেকে এই সোয়াপ অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন, দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এই যে কনফার্ম সোয়াপ লেখা চলে আসবে, এখান থেকে আপনারা
কনফার্ম সোয়াইপের মাঝে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দিলে এটা অ্যাপ্রুভাল হবে। এরকম চলে আসবে যে এখানে ফি দেখেন 60 সেন্টের মতো ফি কাটবে, এখানে লেখা আসছে দেখতে পাচ্ছেন, একটু আমাদের ফি কাটবে। আপনাদের কিন্তু ওয়ালেটে বিএনবি থাকতে হবে, বিএনবি কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে থাকতে হবে, এটা মনে রাখবেন। তো এখন হচ্ছে যে অ্যাপ্রুভের মাঝে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো, তারপরে যে ভেরিফিকেশন যা চায় সেগুলো আপনারা দিবেন, দিলে এটা আবার লোডিং হবে। তো দেখেন আবার এই যে এরকম সাইন লেখা আসবে, আবার আপনারা যেখানে সাইনে ক্লিক করে দিবেন, ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে একটুখানি সময় লাগবে, এটা লোডিং হবে আবারও। আবার দেখেন যে আবার আসবে এখানে, এখন হচ্ছে আমাদের 23 সেন্ট ফি কাটবে, অর্থাৎ আমাদের 2বার এটা কনফার্ম করতে হয়। তো দেখেন যে কনফার্ম করে দিলাম, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এরকম চলে আসবে। হ্যাঁ দেখেন এই যে আমাদের কিন্তু এই দেখেন এটা ট্রানজ্যাকশন কিন্তু রিসিপ্ট এটা হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেছে কমপ্লিট। দেখেন আমাদের এই যে এখান থেকে উপর থেকে আপনাদের নোটিফিকেশন চলে আসতে পারে, ওগুলো বিষয় না। তো দেখেন এই যে আমাদের দেখেন সলভ বিটিসি ব্যালেন্সটা কিন্তু এখন এখান থেকে চলে গেছে, বুঝতেই তো পারতেছেন। জাস্ট এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে এটা সোয়াইপ করে নেবেন। এই যে আমাদের এই কনফার্মেশন শেষ হয়ে গেলে যেখান থেকে উপরের দিকে ক্রস বাটন আছে, ক্রসে ক্লিক করবেন, ক্যান্সেলে ক্লিক করবেন, হোমে চলে যাবেন। ঠিক আছে, হোমে চলে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে আপনাদের যেখানে বিটিসি বি এই জায়গায় হচ্ছে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে আমার ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে দেখেন সোয়াইপের মাঝে এই যে দেখেন আমাদের এটা চলে আসছে। ঠিক আছে, জাস্ট এইভাবে হচ্ছে আপনারা এটা সোয়াইপ করে আপনারা হচ্ছে আনস্টেক করে নেন। ধন্যবাদ সকলকে। অনেকেই বলতেছিলেন কীভাবে আমরা এটা আনস্টেক করব, সলভ বিটিসি কীভাবে আনস্টেক করব, আপনাদের জন্য ভিডিওটা করে দিলাম। এখন আপনারা এটা আনস্টেক করে নেন এবং আমাদের পরবর্তী যে এয়ারড্রপ এই যে দেখতে পাচ্ছেন এটা আর 5 ঘন্টা পর চালু হয়ে যাবে, ব্যাবিলন টাইটল। এটা হচ্ছে আমরা 5 ঘন্টা পর চালু হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এখানে জয়েন হব এই বিটিসি দিয়ে। ধন্যবাদ। আপনাদের সুবিধার জন্য জাস্ট আমি এটা কিন্তু আনস্টেক করলাম, তাছাড়া আমার আনস্টেক করার কোনো প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে ওখান থেকে আমি প্রফিট পেতেই ছিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।